আসসালামু আলাইকুম সবাইকে কুক এন্ড বাংলা বাইটের পক্ষ থেকে আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের রেসিপি রোলের জন্য একদম সহজ পদ্ধতিতে শীট বানিয়ে দেখাবো। নতুন রাঁধুনিদের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট। আশা করছি আপনাদের সবার উপকারে আসবে, তবে অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। ভালো লাগলে উপকারে আসলে একটা লাইক দিবেন। রোলের জন্য শীট বানাতে প্রথমে লাগবে আটা। আমি এখানে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, চাইলে আপনারা এটা ময়দা দিয়েও বানাতে পারেন। 2 কাপ আটা নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এই শীট তৈরির ক্ষেত্রে মিশ্রণটা একটু পাতলা হবে। পাটিসাপটা পিঠা তৈরি করতে যেমন আমরা পাতলা একটা মিশ্রণ তৈরি করি, সেম তার থেকে একটু পাতলা এই মিশ্রণটা তৈরি করতে হবে। তাহলেই আপনার রোলের শীট পারফেক্ট হবে। এই যে আমি পানি দিয়ে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দলা পেকে যেন না থাকে, মিশ্রণটা একদমই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি মনে হয় যে দলা পেকে আছে তাহলে একটা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হবে। এই যে দেখুন, আমি খুব ভালোভাবে অনেকটা সময় নিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো এটাকে এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট সময় নিয়ে আমি এটাকে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কোনো দলা পেকে নেই, একদমই ঠিকঠাক মতো আছে। আচ্ছা, অনেকেই হয়তো জানেন না কতটুকু আটার সাথে কতটুকু পানি দিব। আমি এখানে 2 কাপ আটার সাথে 6 কাপ পানি দিয়েছি। মিশ্রণটা একদমই ঠিকঠাক মতো আছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ঠিক এমনটা হবে। এর থেকে বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি এক এক করে শীটগুলো বানিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একটু তেল ব্রাশ করে নিলে নিচে লেগে যাবে না। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার লো হিটে এই শীটগুলো বানিয়ে নিতে হবে। অতিরিক্ত তাওয়া গরম করা যাবে না, তাহলে পুড়ে যাবে, শীটগুলো সুন্দর হবে না। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি, এখন চারপাশটা একটু ঘুরিয়ে দিচ্ছি। আমি যে মিশ্রণটা তৈরি করেছি এটা একদমই ঠিকঠাক মতো হয়েছে। চারপাশটা খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো অপেক্ষা করলেই হবে। যখন হয়ে যাবে সাইডগুলো আলগা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সাইডগুলো কেমন আলগা হয়ে আছে, কত সুন্দরভাবে উঠে এসেছে আর কতটা পাতলা হয়েছে আপনারা দেখেই তা বুঝতে পাচ্ছেন। অনেক সুন্দর হয়েছে শীটগুলো, আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো শীট আমি বানিয়ে নিব। প্রত্যেকবার এভাবে একটু হালকা করে তেল ব্রাশ করে নেবেন, তাহলে আর লেগে যাবে না। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, তাই রোলের জন্য শীট প্রায় 25টার মতো হয়েছে। এভাবে বেশি করে বানিয়ে তারপরে রমজানে ফ্রোজেন করে রাখতে পারেন। খুবই সহজভাবেই কিন্তু এই শীটগুলো তৈরি হয়ে যায়। আরও একটা শীট হয়ে গেছে। এক একটা শীট হতে 2 মিনিট সময় লাগে, এর থেকে বেশি সময় লাগে না। আমি বানিয়ে সাথে সাথেই এইভাবে একটার উপরে একটা রেখে দিয়েছি, তেল ব্রাশ করে নিই। তারপরেও দেখেন একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি, খুবই সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা যদি রেসিপিটা ফলো করে বানান তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, একদম কাগজের মতো পাতলা হয়েছে আর একটার সাথে একটা লেগেও যায়নি, খুব সুন্দর হয়েছে। আর এই দেখুন, আমি একটু মুট করে দেখাচ্ছি, তারপরেও কিন্তু লেগে যাচ্ছে না। কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে একটা রোল বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটা সাইডে দিয়ে দিচ্ছি চিকেন, তারপরে এখন পেঁচিয়ে নিব। রোলের যে শেপে বানিয়ে থাকি সেভাবেই বানাচ্ছি। তারপর যে মিশ্রণটা তৈরি করেছিলাম একটু রেখে দিয়েছি, এখন এখানে ব্রাশ করে দিব, এতে করে ভাজার সময় খুলে যাবে না। এভাবে করে সবগুলো রোল আমি বানিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এভাবে বেশি করে বানিয়ে সারা রমজান মাসের জন্য ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। এই যে দেখুন আমি কিভাবে রেখে দিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।